শাশুড়ি নামের যন্ত্রণাটা আজকে আমার লাইফ থেকে একদম ক্লিয়ার করে ফেলামো। বুড়ির বাচ্চা, তুই আমাকে অনেক জ্বালাইছস, উঠতে বসতে সবসময় খোঁটা দিছস যে আমি বাড়ির কোনো কাজ কাম করি না, তুই নাকি সব কাজ কাম একাই করস, তাই না? তুই আমাকে অনেক মিথ্যা কথা বইলা তোর পোলার কাছে ভালো সাজছস। আজকে তোর পোলার কাছে ভালো সাজা একদম বের করে ফেলমু, একদম জানে মেরে ফেলমু তোরে। তো তুই ওকে বাইরাইতে থাক, আমি ওর গলার টিভি দিয়ে ধরি যাতে ও কোনো কথা কইতে না পারে। কি কস? হব বউ, তুই ঠিকই বলছস। আজকে থেকে তোর কোনো প্যারা থাকবো না, ডাইনির আজকে শেষ করে ফেলবো। হ, তুই একদম ঠিক কথাই কইছস। আজকে থেকে এই শাশুড়ি নামের যন্ত্রণা থেকে একদম মুক্তি পাইয়া যাবো। ওই বুড়ের বাচ্চা একদম মেরেই ফেলবো। সুইটি, আমার মনে হয় বুড়ির বাচ্চা মরে গেছে। শোন, কেউ দেখার আগে তাড়াতাড়ি একটা বস্তা নিয়ে আয়, বস্তায় করে ফালাই দিবি। তাড়াতাড়ি নিয়ে আয়। বুড়ি খাড়া খাড়া খালি শরীরটাই বানাইছে। ফালা। 1 2 3। আজকে থেকে এই শাশুড়ির নামের যন্ত্রণাটা আমার জীবন থেকে একদম আমি মুক্তি পাইয়া গেলাম। এই বুড়ির বাচ্চা আমাকে আর জ্বালাইতে পারবো না। কি কস? হ্যাঁ, তুই ঠিকই বলছস। আজকে থেকে তুই বাইসে গেছস। তোর এই ডাইনি শাশুড়ির জন্য তুই শান্তিতে থাকতে পারিস নাই। আরে তাড়াতাড়ি চল, মানুষ দেখলে সমস্যা আছে। ঠিক বলছো, চল চল। কেউ আসো, আমারে বাঁচাও। কেউ কি নাই? আল্লাহ রে, আমার দমটা বন্ধ। আজকে আমাকে খুশি। বোমা কোনে গেছিলা? তুই না কাম করে রয়েছে, তোমাকে খুঁজে পেলাম না। মা, মা, আপনি এই জায়গায়? বোমা আমি কোনে থাকবো? আমি তো কাম করতেছি। আর তোমার আম্মারে তো দেখতেছি না। তাইলে আপনার রুমে কেরা শুয়েছিল? তোমার মা রাতের বেলা আইছে তোমার বোনের নেওয়ার জন্য। তুমি আবার ঘুমাই গেছো গা। কইছি বোমারে ডাইহো না, সকালবেলা যোগাযোগ কইরো নি, আমার লগে ঘুমাইয়া থাকো। তোমার মায়ের সকালবেলা রুমে থেকে এসে আমি কাম করতেছি, মধ্যে তোমারও খুঁজে পেলাম না। তার মানে কি ব্যাপার? মা মা করেছে করবার লোকে। ও বোমা, কি হয়েছে তোমার? ও, আমি এখন বুঝবার পারছি। এই বেইমান পোলার বউ আমাকে বাইবা তোমার মাকে ফালাই দিছো। তোমার কোন পাকা দানা আমি মই দিছিলাম? কিসের জন্য তুমি এই কাজটা করলা? এই সম্পত্তির লাভে। যেদিন থেকে তুমি আমার বাড়িতে পোলার বউ আইছো, ওই দিন থেকে আমার সিন্ধুকের চাবি, সংসারের দায়িত্ব সবকিছু নিছো। আমি কিছু কই নাই যাতে আমার সংসারে কোনো অশান্তি না লাগো। ওই যে একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। পরের জন্য কুয়া খুঁজছিলে না, সেই কুয়ার মধ্যে তোমার মাই পড়ছে। বেইমান কোথাকার, খারাপ মেয়ে কোথাকার। এই শাশুড়ি কোনো সময় মা ভাবতে পারে না, কেন ভাবে না? আম্মা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি আম্মা, আপনি আমাকে মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারি নাই, আমি সয় সম্পত্তি টাকা পয়সার লোভে পড়ে আপনাকে মারতে চাইছিলাম। মা, আম্মা, আপনি আমাকে মাফ করে দেন। মা, মা আমার কাছে চাও না, মাপ চাও তোমার মায়ের কাছে। অসভ্য বিয়াদব মেয়ে। এই, তুই কি আমার মেয়ে রে? হ্যাঁ, তোর কি লজ্জা লাগে না? তুই আমার মা ডাকতেছস? আরে শাশুড়ি কি মা হইতে পারে না রে? হ্যাঁ, তোরে আমি পেটে নিছি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, কষ্ট করে দুনিয়াতে আনছি, অনেক কষ্ট করে মানুষ করছি। তোর শাশুড়ি তোর স্বামীর মানুষ করে নাই, কষ্ট করে নাই? আরে ডাবল কষ্ট করছে, আর তুই সেই শাশুড়িরে মারতে চাস? তোর শাশুড়ি তোর কি ক্ষতি করছে? হ্যাঁ, শুন, তোর মতো মেয়ের মা হইতে চাই না আমি। তোর মতো মেয়েরে কিভাবে জেল খাটের লাগে মা হয়ে আমি তা করবো। আমি ভাবতাম আমার মায়েরা মনে খুব ভালো, কিন্তু এখন দেই তোর মতো জঘন্য মাইয়া দুনিয়াত নাই। তোর মতো মাইয়ারা যে আমার গর্ভে ধারণ করছি, আমার নিজেরই ঘৃণা লাগতেছে। শোন, আজকের পরে থেকে আমারে তোরা দুজন মা হয়ে ডাকবি না। তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর তোদের কিভাবে শাস্তি দেওয়া লাগে, জেল খাটার লাগে, আমি মা হয়ে তা করবো। দেন, আপনি আমার মাফ করে দিয়েন। আপনার সাজানো সংসারটা আমি নষ্ট করে দিয়েছি। আপনার দোষ নাই,
আপনি কি আপনার মেয়েগো শিখা দিছে যে আমাকে মেরে ফেলান? আপনি তো শিখা দেন নাই, কিন্তু আপনার মেয়েগো যে আপনি নিজের হাতে শিক্ষা দিলেন আমি খুব খুশি হয়েছি। নাহলে আপনার এই মেয়ে আমারও মেরে ফেলাইতো, সাথে আমার ছেলেটা কানতে কানতে একবার শেষ হয়ে গেত গা। বিয়ান আপনার কোনো চিন্তা করতে হইব না, এইগুলো দুইজনের কিভাবে জেলখানা লাগে, জেলে পাঠান লাগে আমি পাঠামো। আর আজকের পরে থেকে আপনি আমার লগে থাকবেন, আমরা দুই বোন হয়ে থাকবো।